প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনারা সবাই জানেন যে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে গত ক্লাসে যোগের অঙ্ক করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী একটি অঙ্ক সমাধান করব। তো আমরা যদি দেখি যে ব্যবস্থাপনা 2018 এবং হিসাব বিজ্ঞান 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে বলছে যদি দুটি ম্যাট্রিক্স এত 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 সমান সমান এত হয় তবে এ ও বি এর মান নির্ণয় করো। এখান থেকে এ এবং বির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি লিখি যে দেওয়া আছে এত সমান সমান এত, তো আমরা জানি যে ম্যাট্রিক্সের যার যেখানে অবস্থান থাকে পরবর্তীতে তারই অবস্থানকে বোঝায়। তাহলে এইটার সমান সমান যদি এই ম্যাট্রিক্স বোঝায়, তাহলে এটার সারির প্রথম আছে a প্লাস বি, তাহলে এটার সারির প্রথম আছে কি 5, তাহলে আমরা লিখবো a প্লাস বি সমান সমান 5। তাহলে বি এখানে প্লাস আকার আছে, ওই পাশে নিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a সমান সমান 5 মাইনাস বি। তাহলে আমরা এটা সমীকরণ এক ধরলেও পারেন, নাও ধরলে পারেন, কারণ এটা ম্যাটার করে না। তাহলে এর পরবর্তীতে যদি আমরা দেখি এবি সমান সমান কি 6, তাহলে আমরা লিখবো এবি সমান সমান কি 6। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেবো। এর মানটা পেয়েছিলাম কত আমরা, 5 মাইনাস বি। তাহলে আমরা বসালাম 5 মাইনাস বি সমান সমান 6। তাহলে গুণ করি যদি, তাহলে 5 দিয়ে বি কে গুণ করলে 5b হয়, মাইনাস বসবে, এবং বি দিয়ে বি তে গুণ করলে বি স্কয়ার হয়, সমান সমান কি 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমরা গুণ করার পরে যদি পরের লাইন করি, যদি মাইনাস বি স্কোয়ারকে সামনে আনি, তাহলে এটার আগে কি আছে প্লাস, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস 5b, এবং 6টাকে যদি সমান সমান এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস ছিল এই পাশে হয়ে যাবে মাইনাস, এবং সমান সমান কত 0। তো 0 হওয়ার পরে আমরা যদি মাইনাস সাইন দ্বারা মানে এই অঙ্কটাকে গুণ করি, তাহলে আমাদের প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 5b হয়ে যাবে, এবং প্লাস 6 হয়ে যাবে, এবং 0কে যদি মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে 0ই হয়। মানে উভয় পাশকে আমরা কি করেছি, মাইনাস সাইন দ্বারা গুণ করেছি। এর পরবর্তী লাইন যদি আমরা করি যে মিডল টার্ম হয়, 5b যেহেতু আছে, তাহলে 3 আর 2 মিডল টার্ম হয়, এবং 3 দ্বিগুণে 2কে গুণ করলে 6 হয়। তাহলে আমরা লিখলাম বি স্কোয়ার 3b 2b। মিডল টার্মের শর্ত আমরা জানি যে এই দুটাকে গুণ করলে এটা হইতে হবে, এবং যোগ বিয়োগ করলে 5 হইতে হবে। তাহলে 3 আর 2 যদি যোগ করি আমরা, তাহলে 5b হয়, মাইনাস সাইন থাকবে, এবং 3 দ্বিগুণে কত হয় 6। এর পরবর্তীতে আমরা যদি দেখি এই বি থেকে যদি এই বি মানে বি স্কোয়ার মাইনাস 3b থেকে যদি বি কমন নেই, তাহলে থাকে বি মাইনাস 3, এবং এটা থেকে যদি মাইনাস 2 কমন নেই, তাহলে থাকে বি মাইনাস 3। তাহলে বি মাইনাস 3, এটা দুইটা আছে, দুইটা থেকে একটা আমরা কমন নিলাম, তাহলে একটা কমন নিলে হয় বি মাইনাস 3, এবং পরবর্তীতে থাকে কত এই বি আর 8 মাইনাস 2, তাহলে বি মাইনাস 2। তাহলে এই দুইটা বি মাইনাস 2 সমান সমান 0, তাহলে বি কত হবে 2। তাহলে বি মাইনাস 3 সমান সমান 0, তাহলে বি কত হবে 3। তাহলে বির মান আমরা দুইটা পেলাম, বি সমান সমান 2 এবং বি সমান সমান 3। এখন যদি আমরা এই সমীকরণে এই 2 মানটা বসাই, প্রথম সমীকরণে যদি 2 মানটা বসাই, যে এ সমান সমান 5 মাইনাস বি, বির মান কত হয় 2, তাহলে বিয়োগ করলে কত হয় 3। এরপর যদি পরের মানটা কত হয়েছিল আমাদের, পরে হয়েছিল আমাদের 3, তাহলে এ সমান সমান 5 মাইনাস বি, যদি আমরা 3 বসাই তাহলে কত হয় 2। তাহলে বির মান আমরা কয়টা পেলাম, দুটো, 2 এবং 3, এবং এর মান আমরা কটা পেলাম 3 এবং 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এবং অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলেন পরবর্তী যে কোনো একটা অঙ্কে চলে যাই। আমরা ম্যাট্রিক্সের আসলে পরবর্তী একটা অঙ্কে চলে এসেছি। চলেন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা দেখি যে কি অঙ্ক এসেছে। এটা হিসাব বিজ্ঞান 2017 এবং ব্যবস্থাপনা 2020 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা পড়ি, যদি এ সমান সমান এত, বি সমান সমান এত হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি, এই টিটাকে বলা হয় ট্রান্সপোজ, সমান সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে টি মানে হচ্ছে এখানে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ জিনিসটাকে আমরা নিচে অঙ্ক যখন করব তখন ভালো করে বুঝতে পারবো। তো আমরা প্রথম লিখলাম যে দেওয়া আছে এ সমান সমান এত এবং বি সমান সমান এত। এখন এ প্লাস বি আমরা যদি খেয়াল করি, এটাকে ট্রান্সপোজ করতে যাই, তাহলে আগে আমাদের প্লাস করতে হবে, এর সাথে বি প্লাস করতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে। তাহলে এ প্লাস বি আমরা করলাম। আমরা বিগত ক্লাস দেখলে অবশ্যই যোগ সম্পর্কে আইডিয়া আছে। এই যোগটা একদম সহজ, আপনারা পাবেন যার যার অবস্থানের সাথে তার তার যোগ। তাহলে এ প্লাস বি যোগ করার পর আমাদের এইটা আসে সংখ্যা। এবং এখন ট্রান্সপোজ জিনিসটা আমাকে বুঝতে হবে। ট্রান্সপোজ জিনিসটা মানে হচ্ছে সারিকে কলামকে রূপান্তরিত করা।
তো আমাদের আগে সারি কলাম চিনতে হবে, তাহলে এটা রেজাল্ট আসছে, তাহলে এই যে যে দুইটা সংখ্যা আছে সোজাসুজি এটাকে বলা হয় সারি। এই যে এটাকে বলা হয় সারি, আমরা যে এরকম দাগ দিই এটাকে হচ্ছে কি সারি বলে, সারি, সোজা সোজা যে সারি। কিন্তু যদি লম্বালম্বি বসাই এরকম লম্বালম্বি, এটা হচ্ছে কি, এটা কলাম, লম্বালম্বি হচ্ছে এটা কলাম, আর সরাসরি হচ্ছে এটা সারি। তাহলে আমরা বুঝবো হচ্ছে সারিকে কলাম বানানো। তাহলে আমরা লিখলাম a প্লাস বি ট্রান্সপোজ, তাহলে 6 আর 8 হচ্ছে সারি, তাহলে এটাকে কি করব, কলাম বানাবো। তাহলে এটাকে প্রথমে দিব 6 এবং পরে দিব কি 8, তাহলে 10, তারপর কি 12, মানে এই প্রত্যেকটা সারিকে আমরা উল্টো করে লিখে কলামে রূপান্তরিত করেছি, এটাই হচ্ছে আসলে ট্রান্সপোজ। এরপর আসি a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। এখানে কিন্তু আগে ট্রান্সপোজ করতে হবে, পরে যোগ করতে হবে, তাহলে আমরা আগে ট্রান্সপোজ করি। তাহলে আমরা লিখবো যে আবার, বা ইংলিশে লিখলে a ট্রান্সপোজ। তাহলে a ট্রান্সপোজ কি সারিকে কলাম বানানো। তাহলে সারিকে কলাম কিভাবে বানায়, তাহলে এখানে আছে কত 1 আর 2, তাহলে এটাকে যদি আমরা প্রথমে 1 লিখি পরে 2 লিখবো, এই যে প্রথমে 1 লিখছি পরে 2 লিখবো, পরে আছে কত 3 4, তাহলে প্রথমে 3 লিখবো পরে 4, মানে উল্টো করে লিখবো, প্রথমে 3 তারপর কি 4। এবার যদি বি তে আসি, বি তে বি ট্রান্সপোজ কিভাবে করব, তাহলে প্রথমে আছে কত 5 এবং 6, তাহলে 5 এবং 6 কে কি করে লিখবো, এটা তো সারি আকারে আছে, এই কলাম আকারে লিখবো। তাহলে 5 এবং 6, তারপর আছে কি 7 এবং 8, তাহলে 7 এবং 8, এই যে আমরা সারিটাকে ঘুরিয়ে কলাম আকারে লিখেছি, তাহলে আমাদের ট্রান্সপোজ হয়ে গেছে। এরপর আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ তো একদম সহজ আমরা জানি, এবং যোগ করলে যে রেজাল্টটা হয় সেটা হয় হচ্ছে 6 10 8 12, তাহলে আমাদের a প্লাস বি ট্রান্সপোজ হয়েছিল কত 6 10 8 12, তার মানে আমার কি, আমরা সহজেই লিখতে পারি এটা প্রুফ, এটা সমান সমান এটা সমান সমান এটা। আশা করি ট্রান্সপোজ সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাসে ট্রান্সপোজ নিয়ে অনেক অঙ্ক আছে, সেখানে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। আজ আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 2016 সালে ব্যবস্থাপনা বিভাগের যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এরকম অঙ্ক আরো অনেক বোর্ডে প্রতি বছর আসতে থাকে, এবং আপনারা যদি খেয়াল করেন সহজেই অঙ্কটা শিখতে পারবেন। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, যে যদি a সমান সমান এত এবং b সমান সমান এত হয়, তবে দেখাও যে ab তার হোল ট্রান্সপোজ সমান সমান b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। তাহলে এখানে আসলে গুণ আছে, কারণ a আর b এর সাথে গুণ আকারে আছে। যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখব যে প্রথমে লিখব যে গিভেন দ্যাট, যা যা আমাদের দেওয়া আছে a সমান সমান এত, b সমান সমান এত, সেটা আমরা লিখলাম, যে এর মান যত দেওয়া আছে সেটা লিখলাম, এবং b এর মান যত দেওয়া আছে সেটা লিখলাম। এখন কথা হচ্ছে আমাকে ট্রান্সপোজ তো পরে করতে হবে, কিন্তু আমাকে আগে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা a আর b এর মান বসালাম, এবং এটা গুণ আকারে। এখন ম্যাট্রিক্সের গুণ শিখতে হলে আপনাকে আগে সারি কলাম চিনতে হবে। যদি আপনি সারি কলাম না চিনেন তাহলে আপনি কখনোই এই গুণ ভালো করে চিনতে পারবেন না, কারণ ম্যাট্রিক্সের গুণটা হয় সারি এবং কলামে। আমি এখানে লিখে দিয়েছি কিসে কিসে গুণ হয়, সারি এবং কলামে গুণ হয়। তাহলে আমরা যদি খেয়াল করি যে এইখানের সারি কোনটা, এর সারি প্রথম সারি হচ্ছে এইটা, এবং বির প্রথম কলাম হচ্ছে এটা। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ হবে, প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ হবে। এখন গুণ কিভাবে হবে, যোগ যেরকম করতাম, যার যেখানে অবস্থান তার সাথে গুণ হবে। তো আমরা যদি প্রথম এটার অবস্থান আছে কত 1, তাহলে 1 এর সাথে আমরা কার গুণ করব, 1 এর সাথে 1 এর গুণ করব, তাহলে একে একে গুণ করলে কত হয় 1 হয়। এরপর আছে কত -2, তাহলে -2 এর সাথে আমরা গুণ করব কি পরের, মানে এর দ্বিতীয় সংখ্যার, তাহলে -2 কে 1 দ্বারা গুণ করলে কি হয় -2 হয়। এরপর গুণ করব আমরা 3 দ্বারা, কাকে 3 দ্বারা গুণ করব এই 2 কে, এবং এই গুণের সময় সর্বদা যোগ হবে। তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম, এখানে তো মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস থেকে ছিল, তাহলে আমরা দিলাম কত 6। তাহলে আমাদের প্রথম সারির সাথে এই কাজটা কি হয়েছে, শেষ হয়ে গেছে। এখন আবার আমরা কি করব, আমরা এই প্রথম সারি দ্বারা আমরা কি করব, এই দ্বিতীয় কলামকে গুণ করব। কি করব, প্রথম সারি দ্বারা কি করব, দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে প্রথম সারির আমার সংখ্যা আছে কত 1, এবং দ্বিতীয় কলামের আমার সংখ্যা আছে কত 3, তাহলে 3 অক্ষে কত লিখবো আমরা 3, এবং প্রথম আছে কত -2, পরবর্তীতে আছে কত 0, কত আছে 0, তাহলে -2 দ্বারা 0 কে গুণ করলে -0 হয়। এরপর কত আছে 3, তাহলে 3 দ্বারা গুণ করব কাকে 4 কে, 3 4 12, তাহলে এরই মাধ্যমে আসলে আমাদের প্রথম সারির কাজটা কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা কি করব, দ্বিতীয় সারির কাজ করব। কি করব,
দ্বিতীয় সারির কাজ করব। কিভাবে দ্বিতীয় সারির কাজ করব? তাহলে দ্বিতীয় সারিতে আমি আপনাকে একটু মার্কিং করে দেখাই। দ্বিতীয় সারি, যেহেতু প্রথম সারির কাজ আমার শেষ হয়ে গেছে, প্রথম সারির আর কোনো কাজ নেই, তাহলে আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম গুণ করব কিসের? প্রথম কলামের। দ্বিতীয় সারির সাথে প্রথম গুণ করব কি? প্রথম কলামের। তাহলে এটার প্রথমে অবস্থান আছে কত? -4। তাহলে -4 দ্বারা আমরা গুণ করব কাকে? 1 কে। তাহলে -4 দ্বারা গুণ করলে কত হয়? -4। এবং পরবর্তীতে আছে কত? 2। 2 দ্বারা গুণ করব কাকে? 1 কে। চিহ্ন হবে কি? যোগ। তাহলে আমরা 2 অক্ষে 2 হলো। পরবর্তীতে আছে 5। 5 দ্বারা আমি গুণ করব কাকে? 2 কে। তাহলে 5 দ্বিগুণে কত হয়? 10। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। এরপর আমরা কি করব? এরপর এই যে আমাদের দ্বিতীয় সারিটা ছিল, এই দ্বিতীয় সারি দ্বারা এখন আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে প্রথম আছে কত? 4। 4 দ্বারা গুণ হবে কাকে? 12 কে। তাহলে মাইনাস আছে, 4 কত হয়? -12। এবার আছে 2। 2 দিয়ে গুণ করব কাকে? 0 কে। 2 শূন্য কত হয়? 0। যোগ, এবং পরবর্তীতে আছে 5। 5 দ্বারা গুণ করব কাকে? 4 কে। তাহলে 4 5 20। তাহলে এইটা যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে হয় 5, এটা হয় 15, এটা হয় 8 এবং এটা হয় 8। তাহলে এটা আমাদের AB গুণ করলাম। তাহলে AB গুণ করার পরে এখন AB তো কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ কিভাবে করে আমরা জানি, আমরা সারিকে কলামে রূপান্তর করব। তাহলে সারি আছে কত? 5 15। তাহলে এটাকে কলাম বানাইলে প্রথমে 5, পরে কি? 15, পরে আছে 8 8। তাহলে 8 8 দিয়ে দিলাম। তাহলে AB ট্রান্সপোজের মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি। এখন পরবর্তীতে আছে B ট্রান্সপোজ গুণ হচ্ছে A ট্রান্সপোজ। কিন্তু গুণ করার আগে আমাকে ট্রান্সপোজ করতে হবে, তারপরে গুণ করতে হবে। তাহলে আমরা আগে ট্রান্সপোজ গুলো করে নিই। তাহলে ট্রান্সপোজ কিভাবে করে? তাহলে আমরা প্রথমেই দেখি যে এ ট্রান্সপোজটা কিভাবে করে। তাহলে আমরা জানি ট্রান্সপোজ মানে কি? সারিটাকে কলাম বানানো। তাহলে কি আছে? 1 2 3। তাহলে এটা সারি আছে, এটা আমরা কলাম বানিয়ে দেবো 1 2 3। এরপর এইটা সারি আছে, এটাকে কলাম বানিয়ে দেবো -4 2 5। এর পরবর্তীতে যদি দেখি 1 1 কত আছে? 1 3। এটাকে আমরা কি করব? সারি বানিয়ে দিব। তাহলে 1 3, এই যে আমরা সারিকে কলাম বানিয়ে দিলাম। এরপর আছে কি 1 0। তাহলে 1 0 কি সারি ছিল, আমরা কি করলাম? কলাম বানিয়ে দিলাম। তারপর আছে কি 2 4। 2 4 ছিল সারি, আমরা কি করলাম? কলাম বানিয়ে দিলাম। তাহলে আমাদের এখন এও ট্রান্সপোজ করা হয়ে গেছে, বিও ট্রান্সপোজ করা হয়ে গেছে। এখন আমরা কি করব? এই দুটোকে গুণ করব। তাহলে আমরা লিখি এগেইন বি ট্রান্সপোজ গুণ হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে গুণের নিয়মটা যদি আমরা আবার এখানে প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি? বি ট্রান্সপোজ। তাহলে বি ট্রান্সপোজ আমরা লিখলাম। তাহলে বির প্রথম সারি আছে এবং এর প্রথম কলাম। তাহলে আমরা খেয়াল করি যদি, তাহলে প্রথম আছে কি? 1। 1 এর সাথে আমরা গুণ করব কার? 1 এর গুণ করব। তাহলে এককে কত হয়? 1। এরপর আছে 1 এবং পরবর্তীতে আছে কি? -2। তাহলে -2 এর সাথে 1 গুণ করলে হবে -2। তাহলে -2 প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন থাকবে। এরপর আছে 2। 2 দিয়ে গুণ করব আমরা কার সাথে? 3 এর সাথে। তাহলে 3 দুগুণে কত হয়? +6। এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা আমাদের যে পরের কলাম আছে, এই পরের কলামকে গুণ করব। তাহলে প্রথম আছে কি? 1। 1 দ্বারা গুণ করব -4। তাহলে কত হয়? -4ই হয়। এরপর আছে কত? -1 এর সাথে গুণ হবে কার? 2। তাহলে 2 অক্ষে কত হয়? 2। এরপর আছে কত? 2। 2 দিয়ে গুণ হবে কার সাথে? 5 এর সাথে। তাহলে 5 দ্বিগুণে কত হয়? 10। তাহলে প্রথম সারির যে কাজটা, এটা প্রথম সারি ছিল, এই প্রথম সারির কাজটা আমরা খুব সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছি। এবং প্রথম সারির কাজ শেষে আমরা কি করব আবার? এরপর আমরা চলে যাব আবার দ্বিতীয় সারিতে। কোথায় চলে যাব? দ্বিতীয় সারিতে। তাহলে দ্বিতীয় সারি কোনটা? দ্বিতীয় সারি হচ্ছে এইটা। এটা দিয়ে আমরা প্রথম কি করব? প্রথম কলামের সাথে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে 3 এর সাথে গুণ হবে কার? 1 এর। 3 অক্ষে কত হয়? 3। এরপর 0 এর সাথে গুণ হবে কার? -2 এর। তাহলে 0 এর সাথে গুণ করলে 0ই হয়। এরপর 4 এর সাথে গুণ হবে কার? 4 এর সাথে গুণ হবে 3 এর। তাহলে 3 4 কত হয়? 12। তারপর এটা দিয়ে আমরা কি করব? পরের সারিকে আবার কি করব? পরের কলামকে আমরা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, 3 এর সাথে গুণ করব কার? -4 এর। তাহলে -4 এর গুণ করলে কত হয়? 3 4 -12 হয়। 0 দিয়ে যদি 2 কে গুণ করি, তাহলে কত হয়? 0 হয়। এবং 4 দিয়ে যদি শুধু 5 কে গুণ করি, 4 5 20 হয়। তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমাদের কত হয়েছে? 5 15 এবং 8 8।
তাহলে আমাদের আসলে এবি ট্রান্সপোজের মান কত ছিল 5 15 8 8, তাহলে এটা কি আমরা এবি ট্রান্সপোজ এবি হোল ট্রান্সপোজ সমান সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এটা প্রুভ করতে পেরেছি। আশা করি সবাই অঙ্কটা বুঝেছেন এবং পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।